মাধ্যমিক পরীক্ষায় 2023 সালে ইংরেজি গ্রামার এগুলো পড়ার সম্ভাবনা রয়েছে। এগুলি করে রাখলে মাধ্যমিক পরীক্ষায় 10 নম্বরে কিছুটা ক্রেডিট হবে। এগুলি করে রাখো, নিজে নিজে এই সমস্ত গ্রামারগুলো পারবে না। দেখে নাও। রিরাইট দ্য ফলোইং সেন্টেন্সেস অ্যাজ ডিরেক্টেড। নির্দেশ অনুসারে নিচের বাক্যগুলি পুনরায় লিখো। এ, হাউ হ্যাপি উই আর হিয়ার, আমরা এখানে কতই না সুখে রয়েছি। চেঞ্জ ইনটু অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স, এটিকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করতে হবে। তো প্রথমে দেখতে হবে সেন্টেন্সটি কি সেন্টেন্সে রয়েছে। এই সেন্টেন্সটি রয়েছে, এই যে এই চিহ্নটা দেওয়া রয়েছে, এটি হলো বিস্ময়সূচক চিহ্ন, ইংরেজিতে নোট অফ এক্সক্লামেশন। আর এটি লক্ষ্য করো, এক্সক্লামেটরি সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব অবজেক্ট ঠিকঠাক নেই। আমাদেরকে জানতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্স করার আগে অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন কি রকম ভাবে হয়। তো অ্যাসার্টিভ সেন্টেন্সে প্রথমে সাবজেক্ট, তারপরে হবে ভার্ব, তারপরে অবজেক্ট এবং শেষে হবে ফুল স্টপ। তো ফুল স্টপ হবে। তো আমাদেরকে দেখতে হবে এখানে সাবজেক্ট কোনটি। তো সাবজেক্ট হলো উই, উই হলো সাবজেক্ট। তো উই বসিয়ে দাও, উই। তারপরে হবে ভার্ব, ভার্ব কোনটি, আর, ভার্ব, আর বসিয়ে দাও। তারপরে যেটি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ হিসাবে চলে আসবে হাউ, হাউ থেকে হয়ে যাবে ভেরি, ভেরি। তারপরে ওয়াট, হ্যাপি, হ্যাপি। তারপরে অ্যাডভার্ব হিয়ার এবং শেষে ফুল স্টপ বসিয়ে দিতে হবে। এইভাবে হয়ে গেল সাবজেক্ট, ভার্ব, তারপরে অ্যাডজেক্টিভ, হাউ থেকে ভেরি, তারপরে অন্যান্য ওয়ার্ড হ্যাপি, হিয়ার। এবার বি দাগের, এভরিবডি নোজ দ্য নেম অফ ট্যাগর, ট্যাগরের নাম সবাই জানে। এটিকে চেঞ্জ ইন্টু অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ মানে প্রশ্নসূচক বাক্যে এটিকে রূপান্তরিত করতে হবে। তো সবাই ট্যাগরের নাম জানে, এটিকে করতে হবে ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ করতে গেলে এটিকে WH ওয়ার্ড দিয়ে করতে হবে। কে, কে এর ইংরেজি কি, হু। আর জানে না, ডাজ নট নো, এইভাবে করতে হবে। তো দেখো, হু, প্রথমে হু বসিয়ে দিলাম, তারপরে প্রেজেন্ট টেন্স থার্ড পারসন থাকার জন্য এই যে ডাজ বসাতে হবে, ডাজ। নেগেটিভ করতে হবে, এটিকে ডাজ নট হয়ে গেল, ডাজ নট। তারপরে প্রিন্সিপাল ভার্ব, ডাজ নট নো। অবজেক্ট, দা নেম অফ ট্যাগর। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে এই চিহ্নটি বসে, নোট অফ ইন্টারোগেশন। এইভাবে হয়ে গেল হু ডাজ নট নো, ডাজের পর ভার্বের সঙ্গে এস বা ইএস, প্রিন্সিপাল ভার্বের সঙ্গে এস ইএস যুক্ত হয় না, তাই এই এসটি আর বসলো না। এবার সি দাগের, দ্য পেন্টিং ইজ ভেরি বিউটিফুল, এক্সক্লামেটরি সেন্টেন্স। তো এই সেন্টেন্সটি রয়েছে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট এই আকারে রয়েছে। এটি আছে রয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্সে। তো এক্সক্লামেটরি সেন্টেন্সে কি দিয়ে, প্রথমে হাউ দিয়ে শুরু হবে। ভেরি, ভেরির বদলে হাউ, এই ভেরির বদলে প্রথমে হাউ, হাউ। তারপরে হাউ, তারপরে বসাতে হবে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ হলো বিউটিফুল, হাউ বিউটিফুল, বিউটিফুল। তারপরে সাবজেক্টিভ বসাতে হবে দ্য পেন্টিং, দ্য পেন্টিং, পেন্টিং। তারপরে লাস্টে বসাতে হবে ভার্ব ইজ এবং এই চিহ্নটি নোট অফ এক্সক্লামেশন, বিস্ময়সূচক চিহ্ন হয়ে গেল, হাউ বিউটিফুল দ্য পেন্টিং ইজ। এবার ডি দাগের, ক্যান উই এভার ফরগেট আওয়ার চাইল্ডহুড ডেজ, আমরা কি কোনোদিন আমাদের
শৈশব দিনকে ভুলতে পারি? তো প্রশ্নের মধ্যে উত্তর, এটা আলংকারিক একটি কোশ্চেন, তো পারি না। তো এটি ইন্টারোগেটিভ হয়ে আছে, এটিকে অ্যাসার্টিভ করে দিতে হবে। তো অ্যাসার্টিভ করলে প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, এই ফরম্যাটে চলে আসবে সেন্টেন্সটি এবং শেষে ফুল স্টপ বসবে। সাবজেক্ট কি? ওই। তারপরে নেগেটিভ করতে হবে এটিকে, ক্যান, ভার্ব, নট, ফরগেট, ক্যান নট ফরগেট, ক্যান নট ফরগেট এভারটি ভিতরে ভরে দেওয়া যায়, উই ক্যান নট এভার, ফরগেটের আগে এভারটা রেখে দিতে হবে, এভার ফরগেট আওয়ার চাইল্ড হুড ডেজ, এইভাবে হবে। প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, এটি হয়ে গেল অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা আমাদের এবং নেগেটিভ সেন্টেন্সও হলো। এবার এক্সারসাইজ 4, রিরাইট দ্য ফলোইং সেন্টেন্সেস অ্যাজ ডিরেক্টেড। নির্দেশ অনুসারে নিচের বাক্যগুলি লেখো। এ, উই আর প্রাউড অফ আওয়ার হেরিটেজ। তো কি করতে হবে? ইউজ নাউন ফর্ম অফ প্রাউড। প্রাউড এর নাউন ফর্ম হলো প্রাইড, প্রাইড, প্রাইড। কিন্তু প্রাইডের সঙ্গে যে প্রিপোজিশন, এখানে অফ রয়েছে, প্রিপোজিশন ইন হবে, ইন কিংবা অন হয়। তো প্রথমে কি করবে সেন্টেন্সটাকে, যেহেতু এটি আর ভার্ব রয়েছে, আর এর বদলে অন্য ভার্ব নিতে হবে। কি? নেওয়া। ওই টেক, নি। তারপরে প্রাউড এর নাউন ফর্ম হলো প্রাইড, প্রাইড। প্রাইড এর পর ইন বসে, ইন, ইন আওয়ার হেরিটেজ, আমরা আমাদের হেরিটেজের উপর গর্ববোধ করি, প্রাইড ইন, এটি নাউন ফর্ম হলো। আর এই যে টেক, আর এর বদলে অন্য ভার্ব এলো, টেক। এবার বি দাগের, উই শুড হ্যাভ সিম্প্যাথি ফর দ্য পোর। আমাদের পোরদের প্রতি সিম্প্যাথি বা সহানুভূতিশীল হওয়া উচিত। তো অ্যাডজেক্টিভ ফর্ম, সিম্প্যাথির অ্যাডজেক্টিভ হলো সিম্প্যাথেটিক, প্যাথেটিক, সহানুভূতিশীল, সিম্প্যাথেটিক। তো তো এটি সেন্টেন্সটাকে এইভাবে সাজাতে হবে, উই শুড হ্যাভ, উই শুড হ্যাভ, উই শুড হ্যাভ বিন sympathetic, sympathetic to the poor. দরিদ্রদের প্রতি আমাদেরকে সহানুভূতিশীল হওয়া উচিত, sympathetic। তারপরে সি, his success was due to his labor। তার সাফল্য হয়েছিল তার শ্রমের জন্য। ইউজ দ্য ভার্ব ফর্ম অফ লেবার, লেবারের ভার্ব ফর্ম, লেবারের ভার্ব ফর্ম করতে হবে, ডিউ টু হিজ লেবার। তো লেবারের ভার্ব ফর্ম লেবারই হয়, শ্রম করা, লেবার, LOLABOUR। তো সে পরিশ্রম করেছিল সফল হওয়ার জন্য,
প্রথমে সাবজেক্ট হি লেবার্স, লেবার পাস্ট টেন্স করে দিব, LABOURED, লেবার্ড। টু বি সাকসেসফুল or to succeed, টু সাকসিড করলেও হবে বা টু বি সাকসেসফুল এরকম করলেও হবে, কিংবা টু সাকসিড এটি বাদ দিয়ে দিলে, এটি বাদ দিয়ে সাকসিড করা যাবে, SUCCED, সাকসিড এরকমও করা যাবে। এবার ডি, দ্য সং অফ দ্য নাইটিঙ্গেল ইজ ভেরি সুইট, নাইটিঙ্গেলের গান খুবই মিষ্টি। সুইট এর অ্যাডভার্ব ফর্ম, সুইট এর অ্যাডভার্ব ফর্ম অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব করলে কি হয় আমরা জানি, ওটির সঙ্গে LY যুক্ত করতে হবে, আর এই সংটাকেও চেঞ্জ করতে হবে। প্রথমে সাবজেক্ট দিলাম দা নাইটিঙ্গেল, নাইটিঙ্গেল, সং থেকে, সং এর ভার্ব ফর্ম হলো সিংস, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট টেন্স, ওই জন্য সিংস করে দিলাম, এস লাগালাম, সিংস ভেরি সুইট থেকে সুইটলি, এভাবে হয়ে